আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশুরা কি? এর রোজা কয়টি? আশুরার দিনে নামাজ কয় রাকাত নফল পড়তে হবে, কি কি আমল করতে হবে জেনে নিন। আশুরা আরবি শব্দ। আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে ১০। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। আশুরা দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, জান্নাত জাহান্নাম, লাউহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সে দিনটি ছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হল দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি, আর এর আগে মহররমের ৯ তারিখ অথবা পরের দিন মহররমের ১১ তারিখ আরও একটি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার দিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে বড়দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর ১০ তারিখের সঙ্গে ৯ তারিখ মিলিয়ে ২ দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহররম মাসের গুরুত্বপূর্ণ আমল মহররম, আরবি সনের প্রথম মাস। এটি সম্মানিত ৪ মাসের একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে সময় তার মতো করে চলছে। বছরে ১২ মাসের ৪টি সম্মানিত মাস, ধারাবাহিকভাবে ৩টি, জিলকদ, জিলহজ ও মহররম। চতুর্থটি হল রজব। বুখারী ৩১৯৭। অনেক আলেমের মতে সম্মানিত ৪ মাসের মধ্যে মহররম শ্রেষ্ঠ। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবী হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, কোন বাহন ভালো, রাতের কোন অংশ ও কোন মাস সর্বোত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাহনের দাম বেশি সেটি বেশি কল্যাণকর, আর রাতের সর্বোত্তম অংশ হল মধ্যভাগ। সর্বোত্তম মাস আল্লাহর মাস, যাকে তোমরা মহররম বলে ডাকো। আস-সুনানুল কুবরা ৪২১৬। এখানে মহররম মাস শ্রেষ্ঠ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস। ওয়াহাব ইবনু জারির কুররা ইবনু খালিদের সূত্রে হাসান বসরি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ বছর শুরু করেন সম্মানিত মাস দ্বারা, বছর শেষ করেন সম্মানিত মাস দ্বারা। নবীজি তাদের জিজ্ঞেস করেন, এদিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি অনেক বড় দিন। এদিনে মহান আল্লাহ মূসা আলাইহিসসালাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতাস্বরূপ মূসা আলাইহিসসালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিসসালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। রমজানের পর মহররমের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নেই। এ মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা মহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ রাতের নামাজ। মহররম মাসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান সদকা, দুরুদ পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত। তবে মহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, মাতম মরসিয়া করা, শরীর রক্তাক্ত করা শরীয়তসম্মত। তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও।